নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের 6ষ্ঠ অধ্যায়ে বস্তুর উপর তাপের প্রভাবের 3য় ক্লাসটা আমরা আজকে করব। এবং তোমরা জানো যে আমরা কঠিন পদার্থের প্রসারণ নিয়ে কথা বলতেছিলাম। এই কঠিন পদার্থের প্রসারণে আমরা দৈর্ঘ্য প্রসারণটা কমপ্লিট করেছি, ক্ষেত্র প্রসারণটাও কমপ্লিট করেছি। আমরা আজকে আয়তন প্রসারণ নিয়ে একটু কথা বলবো। তবে তুমি জানবা যে এই আয়তন প্রসারণটা ঠিক দৈর্ঘ্য প্রসারণ এবং ক্ষেত্র প্রসারণের মতোই, এখানে তেমন কোনো পার্থক্য নেই। তো আজকে দেখো তোমরা যে আয়তন প্রসারণ। তো আমরা লিখি যে আয়তন প্রসারণ, কঠিন পদার্থের আয়তন কি প্রসারণ। তো আয়তন প্রসারণ, তাহলে এটা একটা আয়তাকার বস্তু নিতে হবে, হ্যাঁ, অথবা গণক নিলেও চলবে আমাদের। তো আমি একটা আয়তাকার বস্তু তুমি এখানে নিয়ে নিলাম। ধরো এই হলো আমার একটা আয়তাকার একটা বস্তু। ধরো এইটার আয়তন হলো V1 এবং তখন এর তাপমাত্রা ছিল কি T1। তো এখন তুমি একটা জিনিস চিন্তা করো, আমি যদি এটার মধ্যে তাপ দেই তাহলে তার আয়তন কিন্তু একটু বড় হয়ে যাবে। কিভাবে? একটু বড় করে আমরা একটা এখানে চিত্রটা আঁকি দেব। এই একটু আমাদের এখানে। তো এটা বড় হলো কিভাবে? তাপ দেওয়ার ফলে। আমরা এখানে তাপ দিলাম, তাপ দেওয়ার পরে এর শেষ আয়তন হলো V2 এবং এর তাপমাত্রা হলো T2। সেই আগের মতোই যে তার আয়তন বৃদ্ধিটা কত, দেখো তাপ দিলে তার আয়তন বৃদ্ধি একটু লিখে ফেলি আমরা যে আয়তন বৃদ্ধি। দেখো আয়তন বৃদ্ধিটা হচ্ছে V2 মাইনাস V1। এখন লেখো তাপমাত্রা বৃদ্ধি এটাও হলো T2 মাইনাস T1। সেম জিনিস এইখানে আমরা যদি বলি যে আয়তন বৃদ্ধি এর আদি আয়তনের সমানুপাতিক। তে আমরা এই কথাটা একটু শর্ট করে লিখে ফেলি। আয়তন বৃদ্ধি, তো আয়তন বৃদ্ধি এর আদি আয়তনের সমানুপাতিক। একটু বিষয় খেয়াল করো, এবং এটা আমি আশা করি তোমরা সমীকরণ আকারে লিখতে পারবো প্রত্যেকেই, যে আয়তন বৃদ্ধি V2 মাইনাস V1 সমানুপাতিক হবে V1, সেম আগের মতোই কিন্তু। এবং আয়তন বৃদ্ধি এর তাপমাত্রা বৃদ্ধির সমানুপাতিক। আমরা যদি তাপমাত্রা বেশি করে দেই তাহলে তার আয়তনও বেশি হবে। এর তাপমাত্রা বৃদ্ধির সমানুপাতিক। খেয়াল করো, সমানুপাতিক। তো আমরা এটাকে যদি ইকুয়েশন আকারে লিখতে চাই, একটু খেয়াল করবা যে V2 মাইনাস V1 সমানুপাতিক T2 মাইনাস T1। এটাকে আমরা 1 নং সমীকরণ, এটাকে আমরা 2 নং সমীকরণ। তো আমরা 1 নং ও 2 নং সমীকরণ সমন্বয় করে পাই। কি পাই ফাইনালি একটু খেয়াল করে ফেলো। সুতরাং আমরা এখানে কি পাই দেখো, V2 মাইনাস V1 সমানুপাতিক V1 ইন্টু T2 মাইনাস T1। এখানে আমরা যেহেতু আগের ক্লাসগুলোতে অনেক বেশি কথা বলছি, এখানে জাস্ট আমরা এখানে কোয়েশনটা টানতেছি, তুমি মিলাই নেব জাস্ট। তাহলে বা V2 মাইনাস V1 সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে, তোমরা জানো একটা সমান চিহ্ন, একটা সমানুপাতিক ধ্রুবক আমরা এই জায়গায় আনবো এবং সেটাকে আমরা গামা দিয়ে প্রকাশ করি। তাহলে তুমি দেখো এটা হচ্ছে গামা V1 ইন্টু T2 মাইনাস T1। তো এই জায়গায় গামাটা হচ্ছে আমাদের আয়তন প্রসারণ সহগ। একটু খেয়াল করুন যে এখানে আমার গামাটা কি, গামাটা হচ্ছে আয়তন প্রসারণ সহগ। আমি এখানে একটা বিষয় স্কিপ করব। স্কিপের বিষয়টা হচ্ছে যে আমরা গামার ইকুয়েশনটা লিখে ফেলি যে গামা ইকুয়াল টু, তাহলে কি দাঁড়াচ্ছে? গামা ইকুয়াল টু হচ্ছে V2 মাইনাস V1 ডিভাইডেড বাই V1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে আমরা এখানে এই আয়তন প্রসারণ সহগের যে ইকুয়েশনটা, এটা আমরা পেয়ে গেছি। তো আয়তন প্রসারণ সহগের
মূল মিনিংটা কি হতে পারে আমরা এর মাত্রা এবং একক দেখানোর পরে আমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে এই আয়তন প্রসারণ সহগের যদি তুমি মাত্রা বের করো, খেয়াল করো মাত্রা, তাহলে তুমি দেখবা যে এর মাত্রা সেই দৈর্ঘ্য প্রসারণ সহগের এবং ক্ষেত্র প্রসারণ সহগের মতোই সিমিলার, একদম ইজি। তাহলে আমরা সরাসরি এখানে লিখে ফেলতে পারি যে এটার মাত্রা হচ্ছে T−1 অথবা থিটা ইনভার্স T1। তো আয়তন প্রসারণ সহগের এখন যদি আমরা একক বের করি, খেয়াল করবা একক, তাহলে এককটা এখানে হচ্ছে কেলভিন ইনভার্স 1 অথবা এখানে আমরা বলতে পারি ডিগ্রি সেলসিয়াস ইনভার্স 1 অথবা ডিগ্রি ফারেনহাইট ইনভার্স K1। তো আমাদের এখন এটা যেহেতু একই জিনিস, বারবার আমরা এটা না দেখাই, তোমরা অবশ্যই বুঝতে পারছো যে তার মাত্রা। এখন যে মূল বিষয়টা সেটা হলো যে আয়তন প্রসারণ সহগ বিষয়টা কি। দেখো সে আয়তন প্রসারণ সহগের ক্ষেত্রে তুমি দেখবা যে আমরা এমন একটা আয়তাকার বা গণক আকৃতির একটা বস্তু নিব, যেমন এটা গণক আকৃতির একটা বস্তু নিলাম, সেই গণকটার আয়তন হতে হবে তোমার 1 মিটার কিউব। দ্যাট মিনস তার দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার এবং উচ্চতাও 1 মিটার। তাহলে 1 মিটার কিউব আয়তন বিশিষ্ট কোনো বস্তুর তাপমাত্রা যদি আমি 1 কেলভিন বৃদ্ধি করি, তাহলে এর আয়তন যে সামান্য পরিমাণে বৃদ্ধি পাবে, ওই সামান্য বৃদ্ধিপ্রাপ্ত আয়তনটাকেই বলা হবে আয়তন প্রসারণ সহগ। এবং তামার ক্ষেত্রে তাহলে আমরা এখানে আয়তন প্রসারণের সহগের সংজ্ঞাটা কিন্তু দিয়ে দিছি কিভাবে, যে 1 মিটার কিউব আয়তন বিশিষ্ট কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে এর আয়তন যতটুকু বৃদ্ধি পায় তাকে বলা হচ্ছে আয়তন প্রসারণ সহগ। তামার আয়তন প্রসারণ সহগ, খেয়াল করো তামার আয়তন প্রসারণ সহগ আমরা গামা ইকুয়াল টু 50.1 ইন্টু 10⁻⁶ কেলভিন ইনভার্স 1 আমরা জানি। তাহলে আসলেও এটার মিনিংটা কি? এটার মিনিং ওই যেরকম ভাবে যে 1 মিটার কিউব আয়তন বিশিষ্ট তামার গণকের বা তামার খণ্ডের তাপমাত্রা 1 কেলভিন যদি বৃদ্ধি করি, তাহলে তার আয়তন 50.1 ইন্টু 10⁻⁶ মিটার কিউব বৃদ্ধি পাবে। এটাই হচ্ছে আমাদের। তো এখন আমরা এই যে প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস এবং তৃতীয় ক্লাসে আমরা যে তোমাদেরকে পড়াইলাম দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ এবং আয়তন প্রসারণ সহগ আমরা যে পড়াইলাম, সেটার একটা সামারি আমরা এখানে দেখাচ্ছি তোমাকে। তবে একটা কথা তোমাকে আমি একটু বলতেছি যে আমরা যে বিষয়টা পড়তেছি, বা পড়া শুরু করছি, এই বিষয়টা তোমার একটা সুন্দর ফিজিক্স নোট খাতা বানাও, এবং নোট খাতায় এই বেসিকগুলো সুন্দর করে একটু নোট ডাউন করো। এর মানে কি, তুমি যদি ফিজিক্সের বেসিকে খুব ভালো হও, তাহলে ম্যাথ নো প্রবলেম। ম্যাথটা আসলে ডিপেন্ড করতেছে তোমার বেসিকের উপরে। তুমি যত বেশি বেসিক স্ট্রং হবে, ফিজিক্সের ম্যাথ তোমার জন্য তত বেশি ইজি হবে। তো তুমি এই বেসিকগুলো যদি লেখো এবং লেখার পরে তুমি যখন নোট খাতা বানাবা, তার মানে তুমি কিন্তু একটা ফিজিক্স বই লেখা শুরু করে দিছো, মানে এটা তোমার জন্য একটা বিশাল একটা ক্রেডিট। ঠিক আছে? তো আমি আশা করব যে এইগুলো একটু নোট ডাউন করে রাখবা এবং ভালো করে করবা। আজকের ক্লাস এই পর্যন্তই।